আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার সাকসেস 7x অফিসিয়াল ইউটিউব চ্যানেল। তো আপনারা আজকের ভিডিওতে দেখতে পারবেন কিভাবে আপনারা আপনাদের যে টেলিগ্রাম ফিউজ অ্যাকাউন্ট আছে অ্যাকাউন্টগুলো ঠিক করবেন। ঠিক আছে, অনেকে অনেক দিন যাবত এরকম প্রবলেম ফেস করতেছেন, অনেকের হুট করে কিন্তু অ্যাকাউন্ট চলে যাচ্ছে। তো সেক্ষেত্রে আপনারা এটা কিভাবে সমাধান করবেন আজকের এই ভিডিওতে দেখতে পারবেন। এছাড়া দেখতে পারবেন আপনাদের কি কারণে আপনাদের অ্যাকাউন্টগুলো ব্যান হয়ে যাচ্ছে বা আপনাদের অ্যাকাউন্ট ব্যানে কি করলে হবে না। ঠিক আছে, এই সকল সম্পর্কে সকল তথ্য কিন্তু আমরা আজকের ভিডিওতে দেখাবো বা বুঝিয়ে দেবো। তো সেক্ষেত্রে আপনারা অবশ্যই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনারা বিষয়গুলো বুঝতে পারবেন। তো ফার্স্ট অফ অল, আপনাদের অ্যাকাউন্ট যদি ফিউজ হয়ে থাকে তো আপনারা কিভাবে ওইটা ঠিক করবেন, ঠিক আছে, বা টেলিগ্রাম অফিসিয়ালি যে কন্ট্যাক্ট আছে কিভাবে কন্ট্যাক্ট করে ওই বিষয়গুলো সমাধান করবেন, এটা কিন্তু আমরা ফার্স্ট অফ অল দেখাই দিব। তো সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্ট যদি ফিউজ হয়ে থাকে তো আপনি ফার্স্ট অফ অল আপনার যে ফোনে প্লে স্টোর আছে আপনার ফোনের প্লে স্টোরে চলে যাবেন। ঠিক আছে, ফোনে প্লে স্টোরে যাওয়ার পর আপনি সার্চ অপশনে সার্চ করবেন টেলিগ্রাম লিখে। টেলিগ্রামে লিখে সার্চ করার পর জাস্ট টেলিগ্রাম অ্যাপসের উপর ক্লিক করবেন। ক্লিক করার পরে কিন্তু আপনার স্ক্রল করে নিচের দিকে গেলে কিন্তু আপনার অ্যাপ সাপোর্ট নামে একটা অপশন কিন্তু আপনি পেয়ে যাবেন। ঠিক আছে, এখানে দেখেন অ্যাপ সাপোর্ট নামে কি একটা লেখা চলে আসছে। এই লেখার পাশে দেখবেন একটা এরো চিহ্ন আছে, এই যে এই জায়গায় আপনারা কি করবেন, জাস্ট এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পর এখানে ইমেল একটা অপশন আছে। ঠিক আছে, সাপোর্ট টেলিগ্রাম অফিসিয়াল যে ইমেলটা আছে আপনারা এখানে কিন্তু এটা পেয়ে যাবেন। জাস্ট আপনারা কি করবেন, এটাতে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পর এখানে কিন্তু আপনার টেলিগ্রামের যে অফিসিয়াল যে ইমেলটা আছে এটা কিন্তু এখানে চলে আসবে। তো সেক্ষেত্রে আপনারা এখানে ফার্স্ট অফ অল এই যে সাবজেক্ট যে অপশনটা আছে এখানে আপনারা যে সমস্যাটা আছে এই সমস্যাটা সমাধানের কথা বলবেন। তো সেক্ষেত্রে আপনাদের অ্যাকাউন্ট যাদের অ্যাকাউন্ট ফিউজ আপনারা এখানে কি লিখবেন, মাই অ্যাকাউন্ট ইজ ফ্রোজেন, ঠিক আছে, বা ফিউজ, এই লেখাটা লিখবেন। ঠিক আছে, তো সেক্ষেত্রে এই লেখার পর আপনারা নিচে যাবেন। নিচে যাওয়ার পর এখানে দেখেন যে লেখাটা আছে এখানে আপনারা কি লিখবেন। ঠিক আছে, এই লেখাটা কিন্তু আপনারা আমাদের যে চ্যানেল আছে যে ভিডিওটা দেখবেন এটা ডেসক্রিপশনে দেওয়া হবে, ওইখান থেকে আপনারা সেম টু সেম লেখাটা লিখবেন অথবা এখান থেকে আপনারা কপি করে নিতে পারবেন। ঠিক আছে, দেখেন আমি আগে থেকে কপি করে রাখছি, জাস্ট এখানে পেস্ট করে বসাই দিলাম। পেস্ট করা হয়ে গেলে আপনারা এখানে দেখতে পারবেন একটা ইমেল একটা অপশন আছে। ঠিক আছে, আপনার এখানে মাই অ্যাকাউন্ট ইজ ফ্রোজেন লেখার পর অথবা ফিজ লেখার পরে কি আপনার এখানে 2 নম্বরের যে অপশনটা আছে ইমেল, এখানে আপনারা যে টেলিগ্রাম যে অ্যাকাউন্ট দিয়ে ইমেলটা খুলছেন আপনার এই ইমেলটা কি বসায় দিবেন। ঠিক আছে, আপনারা তো জানেন যার যার টেলিগ্রাম অ্যাকাউন্টের যে জিমেল দিয়ে অ্যাড করছেন ওই জিমেলটা আপনারা ফার্স্ট অফ অল এখানে বসাবেন। ঠিক আছে, এখানে বসানোর পর এখানে আপনার নাম্বারটা বসে দেবেন। সেম টু সেম এই লেখাটা কিন্তু আপনারা ইউজ করবেন। ঠিক আছে, এই লেখাটা কপি না হলে অনেকে টাইপিং করে দিয়ে দিবেন। দেওয়ার পর আপনার যে অ্যাকাউন্ট নাম্বার দিয়ে টেলিগ্রাম খুলবেন, ঠিক আছে, এখানে ফোন নাম্বারটা বসাই দিবেন। ঠিক আছে, এখানে দেখেন মাই ফোন নাম্বার। তো সেক্ষেত্রে এখানে আপনারা আপনাদের টেলিগ্রাম যে অ্যাকাউন্টটা বা যে অ্যাকাউন্টের নাম্বারটা দিয়ে ব্যান হয়েছে বা ফিউজ হয়ে গেছে আপনারা জাস্ট এই অ্যাকাউন্টের নাম্বারটা এখানে বসাই দিবেন। ঠিক আছে, এখানে বসানো হয়ে গেলে আপনারা পরবর্তীতে কি করবেন, দেখেন এখানে সেন্ড একটা অপশন আছে। ঠিক আছে, এই জায়গায় একটা দেখবেন সেন্ড একটা অপশন আছে, আপনারা জাস্ট এখানে ক্লিক করে সেন্ড করে দিবেন। সেন্ড করে দিলে কি আপনার টেলিগ্রাম যে অফিসিয়াল যে ইয়াটা আছে হেল্প কন্ট্যাক্ট বা সেন্টারটা আছে ওইটাতে কি আপনার মেসেজটা চলে যাবে। পরবর্তীতে ওনারা এই বিষয়গুলো নজরদারি করবে যে আপনার অ্যাকাউন্টটা কেন ব্যান করে দেওয়া হয়েছে। যদি সমাধান করার হয় বা ওনারা যদি মনে হয় যে আপনার অ্যাকাউন্টটা ব্যাক করে দেওয়া দরকার তাহলে কি ওনারা ব্যাক করে দিবে। সেক্ষেত্রে অনেকের সময় লাগবে, কারো 8 ঘন্টা সময় লাগতে পারে, কারো 24 ঘন্টা, কারো 48 ঘন্টা, কারো 72 ঘন্টা। ঠিক আছে, তো সেক্ষেত্রে অনেকের অ্যাকাউন্ট দিবে আবার অনেকের অ্যাকাউন্ট দিবে না। তো অনেকের দিবে না কারণ কি, এখন অনেক কারণ থাকতে পারে। ঠিক আছে, তো সেক্ষেত্রে আপনাদের না দেওয়ার অনেক কারণ আছে যেগুলোর কারণে আপনার অ্যাকাউন্টটা দিবে না। আর যাদের মনে হবে দিবে সকলেই অ্যাপ্লাই করবেন, ট্রাই করে দেখবেন। ট্রাই করতে তো সমস্যা নাই, আপনারা ট্রাই করে দেখলেন, যদি আসে তাহলে তো ভালো। ঠিক আছে, তো সেক্ষেত্রে আপনারা এইভাবে অ্যাপ্লাই করবেন। এইভাবে অ্যাপ্লাই করার পর ওনারা কি অ্যাকাউন্টগুলো ব্যাক দিয়ে দিবে। অলরেডি অনেকের অ্যাকাউন্ট কিন্তু ব্যাক চলে আসছে। ঠিক আছে, জাস্ট আপনারা এখানে সব কিছু কমপ্লিট করার পর এখানে সেন্ডে ক্লিক করে আপনি সেন্ড করে দিলে কিন্তু ওনারা যাচাই বাছাই করবে। ঠিক আছে, যাচাই বাছাই করে ওনাদের দেওয়ার প্রয়োজন হলে বা মনে হলে ওনারা কি দিয়ে দিবে। এখন আমরা যাই কি কারণে মূলত আপনাদের অ্যাকাউন্টগুলো ব্যান হয়েছে। ঠিক আছে,
বা কি কারণে আপনাদের অ্যাকাউন্টগুলো ফিউজ করে দেওয়া হয়, এই কারণে কিন্তু আপনাদের অ্যাকাউন্টগুলো ব্যান হয়ে থাকে। এখান থেকে কিছু কারণ উল্লেখ করা হয়েছে, ঠিক আছে। এছাড়া আরো অনেক কারণ থাকতে পারে, তো অবশ্যই আপনারা অ্যাকাউন্ট ব্যবহারের ক্ষেত্রে এই বিষয়গুলা মেনে চলবেন। তো ফার্স্ট অফ অল আপনারা যদি এখানে লক্ষ্য করেন, 1 নম্বরে যে বিষয়গুলো বলা হয়েছে যে আপনার এখানে ভুল কোড দিয়ে বারবার অ্যাকাউন্ট লগ ইন করার চেষ্টা করা, ঠিক আছে। অনেকে আছেন অ্যাকাউন্ট লগ ইন করার সময় একটা কোড আসার পরে আপনারা ওই সময়ের মধ্যে সঠিক কোডটা দিতে পারেন না, পরবর্তীতে ওই সময় যাওয়ার পরে আপনারা অন্যান্য কোড দিয়ে বারবার ট্রাই করেন, ঠিক আছে। তো এই বিষয়গুলো অবশ্যই করা যাবে না। যেমন একই কোড আপনার দিয়ে বারবার ইউজ করলে, ঠিক আছে, বা ভুল কোড দিয়ে বারবার অ্যাকাউন্ট লগ ইন করার চেষ্টা করবেন, আপনার অ্যাকাউন্টটা ফিউজ হইতে পারে অথবা ডিসেবল করে দিতে পারে। তো এই বিষয়গুলো অবশ্যই আপনার লক্ষ্য রাখতে হবে। অবশ্যই আপনার যখন অ্যাকাউন্ট লগ ইন করার সময় একবার কোড দিয়ে ট্রাই করবেন, দেখবেন অনেক সময় কিন্তু কোড আসতে একটু সময় লাগে, ঠিক আছে, বা অনেক সময় কোডটা আসতে লেট করে, বা জিমেলে কোড আসে না, মেসেজ অপশনে কোড আসে না। এই ক্ষেত্রে অবশ্যই আপনাদের এগুলা লক্ষ্য রাখতে হবে, ওয়েট করতে হবে, ঠিক আছে। আপনি ওয়েট না করে বারবার অন্যান্য কোড দিয়ে ট্রাই করবেন, তাহলে আপনার অ্যাকাউন্টে প্রবলেম হইতে পারে, ঠিক আছে। তো সেক্ষেত্রে অবশ্যই অ্যাকাউন্ট লগ ইন করার সময় ভুল কোড দিয়ে কি বারবার অ্যাকাউন্টটা লগ ইন করার চেষ্টা করবেন না, ঠিক আছে। দ্বিতীয়ত দেখেন, একটা ডিভাইস, ঠিক আছে, একটা অ্যাকাউন্টে বিভিন্ন ডিভাইসে লগ ইন করলে আপনার অ্যাকাউন্টটা প্রবলেম হইতে পারে। বিভিন্ন থার্ড পার্টি ফাইল আছে, ঠিক আছে, বা অ্যাপস আছে, যার কারণে আপনারা ওইগুলোতে লগ ইন করে রাখলে আপনার অ্যাকাউন্টগুলো ফিউজ হইতে পারে, ঠিক আছে। অনেকে কি করেন, টেলিগ্রামে বিভিন্ন চ্যানেল থেকে প্রিমিয়াম ফাইল আছে ওইগুলা ডাউনলোড করে আপনারা ইউজ করেন, যার কারণে আপনার অ্যাকাউন্টগুলা ডিসেবল করে দেয়। তো আপনারা বিভিন্ন থার্ড পার্টি অ্যাপগুলা থেকে অবশ্যই বিরত থাকবেন, ঠিক আছে। বিভিন্ন ফাইলগুলা থেকে বিরত থাকবেন। আপনার প্রয়োজন হলে আপনি যার মাধ্যমে আসছেন বা অ্যাকাউন্ট করছেন ওনাকে বলবেন, উনি আপনাকে ওল্ড ভার্সন আমাদের টেলিগ্রাম অফিসিয়াল যে চ্যানেলগুলো আছে ওইখান থেকে ফাইলগুলা কালেক্ট করে দিবে, ঠিক আছে। অথবা আপনারা সরাসরি আমাদের যে প্লে স্টোর আছে, প্লে স্টোর থেকে অফিসিয়ালি যে অ্যাপসগুলো আছে ওইগুলা ইউজ করবেন, অথবা গুগল ক্রোম থেকে অফিসিয়ালি ফাইলগুলা ইউজ করলে আপনাদের অ্যাকাউন্টগুলা অবশ্যই সেফ থাকবে, কোনো প্রকার প্রবলেম হবে না, ঠিক আছে। এছাড়া দেখেন 3 নম্বরে যে অপশনটা বলে দিছে যে বিভিন্ন বিপিএন, ঠিক আছে, দিয়ে বা বিপিএন এর মাধ্যমে অ্যাকাউন্ট লগ ইন করার চেষ্টা করলে, এখন আপনি বিভিন্ন বিপিএন ইউজ করবেন, বিভিন্ন লোকেশন আপনার আইডিতে দেখাবে, যার কারণে আপনার আইডিটা ফিউজ করে দিতে পারে, ঠিক আছে। অবশ্যই আপনার চেষ্টা করবেন বিপিএন ইউজ না করার জন্য। আর ইউজ করলেও আপনি কি করবেন, একটা ভিপিএন একই লোকেশন দিয়ে আপনার ইউজ করার চেষ্টা করবেন, ঠিক আছে। আমরা দেখেন ভিপিএন ইউজ করা কিন্তু প্রয়োজন হয় না, মাঝে মধ্যে আপনার যখন অনেকে একটা ক্লাস টিচার আছেন, ক্লাস নেন, আপনার প্রয়োজন হইতে পারে, তো সেক্ষেত্রে অবশ্যই একটা ভিপিএন ইউজ করবেন। একটা ভিপিএন ইউজ করলে আপনার কোনো রকম প্রবলেম হবে না। অনেকে অনেকবার ভিপিএন ইউজ করেন বা অনেক জায়গার লোকেশন কিন্তু আপনার শো করে, ঠিক আছে। তো সেক্ষেত্রে এটা প্রবলেম হইতে পারে। তো অবশ্যই ভিপিএন ইউজ না করলেও আপনার ভালো হবে আপনার আইডির জন্য, ঠিক আছে। আরেকটা বিষয় হচ্ছে যে দেখেন 4 নম্বরে সন্দেহজনক লিঙ্ক শেয়ার করা যাবে না। বিভিন্ন আপনার জুয়ার সাইট হইতে পারে, এমএলএম বা ফেক সাইট হইতে পারে, বিভিন্ন সাইটের আপনার অফার বা বিভিন্ন মাইনিং সাইটে আপনারা অনেক রকম কাজ করে থাকেন, ঠিক আছে। তো এই বিভিন্ন লিঙ্ক শেয়ার করার কারণে কিন্তু আপনার অ্যাকাউন্টগুলা নষ্ট হয়ে থাকে, ঠিক আছে। তো বিভিন্ন জোয়ার সাইট বা ফেক যে সাইটগুলো আছে বা বিভিন্ন রকমের সাইডে লিঙ্ক শেয়ার করা যাবে না, ঠিক আছে। এখানে একটা বিষয় অবশ্যই মাথায় রাখতে হবে, যে বিষয়টা নতুন অ্যাকাউন্টের জন্য, ঠিক আছে। আপনার যদি নতুন অ্যাকাউন্ট হয়ে থাকে, দেখেন আমাদের অ্যাকাউন্টগুলো যে ইউজ করি প্রায় এখানে আমাদের 3 থেকে 4 বছর যাবত কিন্তু আমাদের অ্যাকাউন্টগুলো ইউজ করে থাকি, যার কারণে আমাদের অ্যাকাউন্টগুলো প্রবলেম হয় না। এখন আপনি নতুন অ্যাকাউন্টের ক্ষেত্রে অবশ্যই বিষয়গুলা মাথায় রাখতে হবে, যে আপনার প্রথম দিন আপনি 2-3 জনের সাথে কথাবার্তা বলবেন, নতুন যদি আপনার টেলিগ্রাম অ্যাকাউন্ট হয়ে থাকে, ঠিক আছে। আর অবশ্যই মেসেজগুলা ছোটখাটো মেসেজ বা ছোটখাটো চ্যাটের মাধ্যমে আপনার মেসেজগুলা কিছুদিন আপনার ব্যবহার করতে হবে, ঠিক আছে। আপনার মেম্বারদের যদি নতুন টেলিগ্রাম হয়ে থাকে, আপনি জাস্ট ভয়েসের মাধ্যমে আপনার কথাবার্তা বলবেন, আর অবশ্যই গ্রুপে এনে কথাবার্তা বলবেন, তাহলে এরকম কোনো প্রবলেম হবে না, ঠিক আছে। আর দেখেন আরেকটা বিষয়, যে 7 নম্বরে যে অপশনটা আছে আপনার মেসেজের লিমিট বুঝে ব্যবহার করা, ঠিক আছে। এখন টেলিগ্রামে অফিসিয়ালি কোনো লিমিট কিন্তু বলে না কখনই, ঠিক আছে। অবশ্যই আপনার সেফ রেঞ্জের মধ্যে থাকতে হবে। এখন সেফ রেঞ্জ কিভাবে বুঝবেন, অবশ্যই আপনার প্রয়োজনীয়, ঠিক আছে, মেসেজ করতে হবে। অনেকে আছেন অযথা অনেক মেসেজ করে থাকেন, যার কারণে আপনার মেসেজের লিমিট শেষ হয়ে যায় বারবার। তো লিমিট শেষ হলে কিন্তু আপনার অ্যাকাউন্টটা প্রবলেম হতে পারে, ঠিক আছে। তো সেক্ষেত্রে অবশ্যই আপনার কাজের প্রয়োজনীয় মেসেজ দিবেন। এছাড়া আপনার যে কোনো প্রয়োজনে গ্রুপে কথাবার্তা বলবেন। বেশিরভাগ গ্রুপে কথাবার্তা বললে আপনার ওরকম কোনো প্রবলেম
ফেস করতে হবে না। অনেকে আবার কি করেন যে একই মেসেজ বারবার এক একজনকে দেন, ঠিক আছে? আপনার কিবোর্ডের মধ্যে অনেক মেসেজ থাকে, এগুলো আপনারা অনেকেরই দেন। তো এগুলো থেকে অবশ্যই বিরত থাকবেন, অবশ্যই ভয়েসের মাধ্যমে চ্যাট করার চেষ্টা করবেন, ঠিক আছে? আরেকটা বিষয় দেখেন, আননোন যে ইউজার আছে, 8 নম্বরের যে অপশনটা আছে আননোন ইউজার, আপনার 5 দিন 10 দিন অথবা গ্রুপে 10-15টা মেসেজ, ঠিক আছে? অথবা আপনারা অনেকগুলা মেসেজ একজনকে ফরওয়ার্ড করে দেন, বিশেষ করে ক্লাসের লিঙ্কের ক্ষেত্রে, ঠিক আছে? যার কারণে আপনার আইডিতে প্রবলেম হয়ে থাকে। তো আপনারা ক্লাসের লিঙ্কগুলো অবশ্যই কপি করে পেস্ট করে দিবেন, ঠিক আছে? এবং বিভিন্ন লেখা কিন্তু আপনার চেঞ্জ করতে হবে, ঠিক আছে? ওনারা কিন্তু এখানে বলে দিয়েছে যে টেক্সট একটু চেঞ্জ করে পাঠান। তার মানে কি আপনার লিঙ্কটা অবশ্যই পেস্ট করে দিবেন, উপরে লেখা না থাকলে ভালো, আর যদিও থাকে অবশ্যই আপনারা কপি করে পেস্ট করে দিবেন, ঠিক আছে? এখানে দেখেন দিয়ে দিয়েছে যে আপনার 20 থেকে 30 মেসেজের বেশি হলে আপনার স্প্যাম ডিটেকশন কি শুরু হয়ে যায়। তো সেক্ষেত্রে কি ফরওয়ার্ড না করাই ভালো, ঠিক আছে? এখানে দেখেন বলে দিয়েছে যে আপনার ফরওয়ার্ড মেসেজ না করাই ভালো। এখন আপনার যদি করতে হয় অবশ্যই আপনি কিছু মেম্বারদেরকে করবেন, আর না করে আপনি চাইলে কপি করে পেস্ট করে দিতে পারেন, চাইলে সরাসরি ক্লাস লিঙ্কটা আমাদের ব্যবহার করতে পারেন, ঠিক আছে? এক্ষেত্রে অবশ্যই আপনার আইডিটা সেফ থাকবে, ঠিক আছে? এখানে দেখেন একই মেসেজ আপনি বারবার ফরওয়ার্ড করবেন, 10+ মেসেজ যখন ফরওয়ার্ড করবেন তখন কিন্তু ওনারা এই বিষয়গুলো নজরে রাখে, ঠিক আছে? তো সেক্ষেত্রে আপনি অবশ্যই সরাসরি লিঙ্কটা শেয়ার করে আপনি ক্লাসে ওনাকে যুক্ত করাইতে পারেন, ঠিক আছে? অথবা আপনার ক্লাস টাইমের আগে অবশ্যই ক্লাসের লিঙ্কটা ফরওয়ার্ড করবেন। এর আগে আপনি যখন লিঙ্কটা ফরওয়ার্ড করবেন দ্বিতীয়বার আবার একই লিঙ্ক দিবেন বা একই মেসেজ বারবার করবেন, তখন কিন্তু প্রবলেম হইতে পারে, ঠিক আছে? তো এই বিষয়গুলো অবশ্যই মেনটেন করতে হবে। এখন আপনার অ্যাকাউন্টটা কিভাবে সেভ রাখবেন, যেমন অ্যাকাউন্টের সেটিংটা আপনার অবশ্যই ঠিক রাখতে হবে, ঠিক আছে? যেমন আপনার প্রাইভেসি এন্ড সিকিউরিটি থেকে আপনার নাম্বারটা নোবডি করে দিতে হবে, অনেকের এভরিবডি থাকে বা মাই কন্টাক্ট থাকে, এখান থেকে আপনারা নোবডি করে দিবেন। নোবডি করার পর এখানে দেখেন হু ক্যান অ্যাড ইউ, এখানে কি বুঝাইছে যে আপনার গ্রুপে অ্যাড করার অপশনটা অনেকের এভরিবডি করা থাকে, এভরিবডি করা থাকলে বিভিন্ন স্ক্যাম যে গ্রুপগুলো আছে, ঠিক আছে, এগুলাতে আপনাদের সরাসরি অ্যাড করে দেয়। তো এটা আপনারা সেটিংসে গেলে পেয়ে যাবেন, ওইখান থেকে মাই কন্টাক্ট করে নিবেন, ঠিক আছে? মাই কন্টাক্ট করে নিলে বিভিন্ন গ্রুপে কিন্তু আপনাদের অ্যাড করতে পারবেন। এছাড়া আমাদের টেলিগ্রাম চ্যানেলে যে অ্যাডগুলা দিয়ে থাকে, ঠিক আছে, তো এই অ্যাডগুলা দেখে কেউ আমাদের ওই যে অন্যান্য চ্যানেলে যুক্ত হবে না। অন্যান্য চ্যানেলে যুক্ত হলে কিন্তু আপনার প্রবলেম হইতে পারে, কারণ ওইগুলা বিভিন্ন রকম জুয়ার সাইট হয় বা বিভিন্ন রকমের সাইট হয়ে থাকে, ঠিক আছে, স্ক্যাম সাইট, যেগুলাতে আপনারা জয়েন হলে পরবর্তীতে প্রবলেম হয়ে থাকে। যেহেতু আমাদের চ্যানেলেই সবকিছু শেখানো হয়, তো সেক্ষেত্রে আমাদের চ্যানেল ব্যতীত আপনার অন্য কোনো চ্যানেলে জয়েন করার প্রয়োজন নেই, ঠিক আছে? এতে আপনার অ্যাকাউন্ট কি সেফ থাকবে, ঠিক আছে? এছাড়া এই যে অ্যাকাউন্ট প্রোটেকশনের ক্ষেত্রে আপনার একটা বিষয় অবশ্যই মাথায় রাখতে হবে, টু স্টেপ ভেরিফিকেশন। টেলিগ্রামের টু স্টেপ ভেরিফিকেশন আপনার অবশ্যই অন রাখতে হবে। এখন টেলিগ্রাম আইডিতে কিভাবে টু স্টেপ ভেরিফিকেশন অন করবেন, ওটার জন্য কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিও দেওয়া আছে, ঠিক আছে? তো সেক্ষেত্রে আপনারা ওই ভিডিওটা দেখলে কিন্তু আপনারা টেলিগ্রাম টু স্টেপ ভেরিফিকেশনটা অন করে নিতে পারবেন। যদি না পারেন, যার মাধ্যমে অ্যাকাউন্টটা করছেন ওনাকে বলবেন, উনি আপনাকে আমাদের ইউটিউব চ্যানেলে যে ভিডিওটা আছে ওই ভিডিওটা কি দিয়ে দিবে, ঠিক আছে? আরেকটা বিষয় দেখেন, অ্যাক্টিভ সেশন চেক করা, ঠিক আছে? তার মানে কি আপনার এখানে অবশ্যই অ্যাক্টিভ থাকতে হবে। টেলিগ্রামে যত বেশি অ্যাক্টিভ থাকবেন তত বেশি আপনার আইডিটা সেফ থাকবে। দেখেন আমরা কিন্তু 16 থেকে 17 ঘন্টা বা 18 ঘন্টা প্লাস কিন্তু আমরা টেলিগ্রামে অ্যাক্টিভ থাকি, যার কারণে আমাদের অ্যাকাউন্টগুলো কিন্তু নিরাপদ থাকে। তো সেক্ষেত্রে আপনি যদি আপনার টেলিগ্রাম অ্যাকাউন্ট সেভ রাখতে চান অবশ্যই আপনার মাস্ট বি অ্যাক্টিভ থাকতে হবে। আমরা যেটা সবসময় বলি যে আপনি গ্রুপে থাকবেন, সবসময় গ্রুপে থাকলে আপনার আইডিটা কি নিরাপদ থাকবে, আপনার কাজ ভালো হবে, ঠিক আছে, আপনার এখানে ইনকাম বেশি হবে, এটা আমরা কিন্তু সবসময় বলে থাকি। যার কারণে আপনার টেলিগ্রাম অ্যাকাউন্টের ক্ষেত্রেও এটা আপনার অবশ্যই ভালো হবে। তো সেক্ষেত্রে আপনার অবশ্যই অ্যাক্টিভ থাকতে হবে, অ্যাক্টিভ থাকলে আপনার আইডিটা নিরাপদে থাকবে। এছাড়া আননোন যে লগ ইন আছে, আননোন ডিভাইসে যে অ্যাকাউন্ট গুলা লগ ইন করা থাকে ওইগুলা রিমুভ করে দিতে হবে। এটাও কিন্তু আপনার সেটিংসে গিয়ে ডিভাইসে যাবেন, ডিভাইসে গিয়ে টার্মিনেট অল আদার সেশন একটা অপশন পেয়ে যাবেন, ঠিক আছে? পেলে কিন্তু ওইখান থেকে আপনারা ডিভাইস গুলা রিমুভ করে দিতে পারবেন, ঠিক আছে? রিমুভ করে দিলে আপনার অ্যাকাউন্টটা অবশ্যই সেফ থাকবে। অথবা আপনারা এই সম্পর্কে যদি আপনারা আরো জানতে চান, আমাদের চ্যানেলে ডেসক্রিপশনে অথবা কমেন্ট বক্সে দেখবেন ইউজার নেম পিন করে দেওয়া থাকবে, আমাদেরকে নক করে বলবেন, আমরা বিষয়গুলা সমাধান করে দিব, ঠিক আছে? এরকম কোনো প্রবলেম হয়ে থাকলে আশা করি আপনারা সকলে সকল বিষয়গুলা বুঝতে পারছেন, ঠিক আছে? এই বিষয়গুলা মানলে আশা করি আপনাদের অ্যাকাউন্টগুলো অবশ্যই নিরাপদে থাকবে, ঠিক আছে? তো
তো সকলে বিষয়গুলো আশা করি বুঝতে পারছেন। সকলকে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।